আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর 16 নম্বর আয়াতে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে এত বেশি পরিমাণে প্রাধান্য দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতই হচ্ছে স্থায়ী মানুষের জন্য জায়গা, আখিরাতই হচ্ছে মানুষের জন্য শ্রেষ্ঠতম জায়গা। দুনিয়া হচ্ছে একটা খেলতামাশার জায়গা, দুনিয়া হচ্ছে ধোঁকা আর ধোঁকা। আল্লাহ বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছুই নাই। দুনিয়া হচ্ছে খেলতামাশার একটা জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে এমন কেউ কি আছে যে ব্যক্তি একটি মৃত্যু ছাগল, কান কাটা, লেজ কাটা, পচা, দুর্গন্ধ মৃত্যু ছাগল 1 দিরহামের বিনিময়ে কেউ কিনে নিবে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার জ্ঞান আছে, যার বিন্দু পরিমাণে জ্ঞান আছে, সে তো 1 দিরহামের বিনিময়ে এই পচা ছাগল, কান কাটা, লেজ কাটা, দুর্গন্ধযুক্ত ছাগল সে তো কিনে নিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, যেমন এই পচা দুর্গন্ধযুক্ত এই ছাগলের যেমন কোনো মূল্য নেই, আল্লাহর কাছে তেমন এই দুনিয়ার কোনো মূল্য নেই, 5 পয়সা কোনো দাম দেয় নাই। প্রিয় জুমার মসজিদের মুসল্লিবৃন্দ, আজ পবিত্র জুমার দিন, খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। এই জুমার দিনকে আমাদের কাজে লাগানো উচিত, বিশেষ করে আল্লাহর ইবাদত বন্দেগীতে। তো যাই হোক, সে বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। আমাদের আজকের এই জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় চূড়ান্ত সফলতা, অর্থাৎ মানুষের জীবনের সর্বশেষ সফলতা কি। আলোচনার সব কিছু ভুলে গেলে আলোচনার বিষয়টা ভোলা যাবে না। আলোচনার বিষয় হচ্ছে চূড়ান্ত সফলতা, অর্থাৎ মানুষের জীবনের সর্বশেষ সফলতা কি, মানুষের জীবনের সর্বশেষ শেষ কিনার সফলতা কি হতে পারে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে এই সফলতা কি? সফলতা প্রত্যেক ব্যক্তি তার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে, সেটাই হচ্ছে সফলতা, সেটাই হচ্ছে সফলতার সংজ্ঞা। সফল হওয়ার জন্য দুনিয়াতে আমরা সফল হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তির জায়গা থেকে দুনিয়াতে হালালকে হালাল না বেছে, হারামকে হারাম না মনে করে আমরা যেভাবে পারতেছি দুনিয়াতে একজন সফল মানুষ হওয়ার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছি। আমাকে 10 তলা বাড়ি করতে হবে, আমাকে 10 তলা গাড়ি করতে হবে, আমাকে বড় একটা ক্লিনিক করতে হবে, আমার ছেলেকে প্রতিষ্ঠিত করতে হবে, আমাকে নিজে 10 বিঘা 5 বিঘা জমির মালিক হতে হবে, আমাকে বড় একটা ব্যবসায়িক হতে হবে, আমার ছেলেদেরকে সরকারি চাকরিজীবী কর্মকর্তা বানাতে হবে। এইভাবে আমরা এক একভাবে সফলতার সংজ্ঞা নিজেরা বানিয়ে নিয়েছি, দিয়ে মনে করতেছি যে আমরা দুনিয়াতে সফল ব্যক্তি। একজন মেম্বারকে জিজ্ঞাসা করুন, আপনার জীবনের সফলতা কি? মেম্বার বলবে, আমি মেম্বার হয়েছি, নেতৃত্বের আসন পেয়েছি, ক্ষমতার আসন পেয়েছি, এটা আমার জীবনের সবচাইতে বড় সফলতা। আমাকে মানুষ ডাকে বিচার সালিশ করতে, আমাকে মানুষ সম্মান করে, মর্যাদা দেয়, সালাম দেয়, এর চাইতে আমার জীবনে আর বড় সফলতা কি হতে পারে? একজন চেয়ারম্যানকে জিজ্ঞাসা করুন আপনার জীবনের, সেও একই কথা বলবে, আমি তো বোর্ডে বসি, মানুষ তো আমার কাছে আসে, সমাজ তো আমার দ্বারাই পরিচালনা হয়, ইউনিয়ন তো আমার দ্বারা পরিচালনা হয়। ঠিক একইভাবে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এইভাবে সারা বিশ্ব যারা পরিচালনা করছে তাদেরকে জিজ্ঞাসা করুন, সবাই বলবে যে আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে নেতৃত্ব আছে, আমাকে মানুষ বাহবা দেয়, আমাকে মানুষ মূল্যায়ন করে, সম্মান করে, এটা আমার জীবনের সফলতা। একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করুন আপনার জীবনের সফলতা কি? বগুড়া শহরের এক লোককে জিজ্ঞাসা করুন, সে বলবে বগুড়া শহরের আমার হার্ডওয়ার্কের দোকান আর সবচাইতে বেশি বড়, আমার দোকানের প্রসিদ্ধতা, আমার দোকানের সুনাম সারা বগুড়াতে ছড়িয়ে ছিটে পড়েছে, আমার দোকান সবচাইতে বড়। তাহলে আমার জীবনের এইটা আমার চাইতে বড় সফলতার চাইতে আর কি হতে পারে? একজন বিসিএস ক্যাডারকে জিজ্ঞাসা করুন আপনার জীবনের সফলতা কি? বিসিএস ক্যাডার বলবে 1 থেকে নিয়ে 5 এরপরে অনার্স মাস্টার্স পিএইচডি ডিগ্রি অর্জন করে আমি একজন বিসিএস ক্যাডার হয়েছি, এটা আমার জীবনের সফলতা। আপনি একজন বাবা, একজন মাকে জিজ্ঞাসা করুন আপনার জীবনের সফলতা কি? বাবা মারা উত্তর দেয় আমাদের ছেলেরা প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের ছেলেরা কর্মচারী, সরকারি কর্মকর্তা হয়েছে, বড় বড় ব্যবসায়িক হয়েছে, অমুক জায়গায় চাকরি করে, লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, এর চাইতে আমার জীবনের কি সফলতা হতে পারে? আমি একজন সফল বাবা। আপনি দেখুন, যেই ছেলেটা 1 থেকে নিয়ে 5 পর্যন্ত, 5 থেকে নিয়ে অনার্স মাস্টার্স পিএইচডি অর্জন করলো, এরপরে বিসিএস ক্যাডার হলো, বিসিএস ক্যাডার হওয়ার পরে 1 মাসের মাথায় ছেলেটি বগুড়া থেকে রিক্সা দিয়ে যাচ্ছিল, ট্রাক এসে মেরে দিয়ে সে
দুনিয়া থেকে চলে গেল। আপনি বলুন এর জীবনের সফলতা কি? যেই ছেলেটা 1 থেকে নিয়ে অনার্স মাস্টার্স 5 এরপরে মাস্টার্স পিএইচডি করে বিশেষ ক্যাডার হয়েছে, বাবা বলছে, মা বলছে আমি একজন সফল পিতা, বলছে আমি একজন সফল মা। কেমনে? বলছে আমার ছেলে বিশেষ ক্যাডার হয়েছে। বিশেষ ক্যাডার হওয়ার 1 মাস পরে তার ছেলে মারা গেল। তার এই বাবা মার জীবনের সফলতা কোথায়? অথচ যেই ছেলেটা বিশেষ ক্যাডার হয়েছে জীবনে কোনোদিন মসজিদে আসেনি, যেই ছেলেটা বিশেষ ক্যাডার হয়েছে জীবনে কখনো সিয়াম পালন করেনি, যেই ছেলেটা বিশেষ ক্যাডার হয়েছে বাবা মার সাথে উত্তম আচরণ করেনি, যেই ছেলেটা বিশেষ ক্যাডার হয়েছে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে, নবীর পরিচয় জানতে হবে, ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কিছুই ছিল না তার ভিতরে। তার জীবনের সফলতা কোথায়? যে ব্যবসা করতেছে, হার্ডওয়ার্কের সবচেয়ে বড় দোকান আছে, বগুড়া শহরে সবচেয়ে বড় ক্লিনিক দিয়েছে, 10 তলা বিল্ডিং আছে, অথচ কোনোদিন এই লোকটা নামাজ পড়ে না। অথচ এই লোকটার যে ইনকাম সোর্স, এই লোকটার ইনকামের যে পথ সবই হারাম। বলেন তার জীবনের সফলতা কোথায়? সে মনে করছে আমি একজন দুনিয়াতে সফল ব্যক্তি হয়েছি। অথচ আল্লাহর সফলতার সঙ্গে আল্লাহ যেই সফলতার সংজ্ঞা দিয়েছে, নবী যেই সফলতার সংজ্ঞা দিয়েছে, সেই সফলতার সংজ্ঞার সাথে তার সফলতার সংজ্ঞার কোনো মিল নাই, কোনো সম্পর্কই নেই। সেই ব্যক্তি দুনিয়াতে সফল ব্যক্তি হতে যাচ্ছে, কিন্তু আসল সফলতা মানুষের জীবনের সেটা হচ্ছে পরকালীন সফলতা, যেটা আল্লাহ পবিত্র কোরআন সূরা আল ইমরানের 185 নম্বরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 185 নম্বরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন প্রত্যেকটি নাফসকে, প্রত্যেকটি রূহকে, যার জীবন রয়েছে, যার আত্মা রয়েছে, নাফস রয়েছে, তাকেই মৃত্যু বরণ করতে হবে। মৃত্যু থেকে ব্যক্তি কোনোদিন রেহাই পাবে না, মৃত্যু থেকে ব্যক্তি পলায়ন করতে পারবে না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক ব্যক্তির পাওনা, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক ব্যক্তির পারিশ্রমিক, প্রত্যেক ব্যক্তিকে তার এই 50-60 বছরের জীবনে সে যেটা ভালো করেছে, সে যেটা মন্দ করেছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দিবে। আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আমি আল্লাহ কিয়ামতের দিন তুমি তোমার এই 50-60 বছর, 70-80 বছরের জীবনে যেটা ভালো করেছে সেটাও তোমাকে দেওয়া হবে, যেটা তুমি মন্দ করেছো সেটাও তোমাকে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ব্যক্তি যেটা ভালো করেছে সেটা তাকে দেখানো হবে কিয়ামতের দিন। ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ব্যক্তি যেটা মন্দ করেছে সেটাও তাকে দেখানো হবে কিয়ামতের দিন। আপনি আপনার এই জীবনে যত রাহাজানি করেছেন, ডাকাতি করেছেন, চুরি করেছেন, ছিনতাই করেছেন, মানুষের টাকা আত্মসাৎ করেছেন, মানুষের প্রতি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, অবিচার করেছেন, মানুষের টাকা মেরে খেয়ে নিয়েছেন, জমি মেরে খেয়েছেন, ক্ষমতার অপবাহাদুরি দেখিয়ে দিয়েছেন, নেতৃত্বের অপবাহাদুরি দেখে দিয়েছেন। আপনার যত মন্দ কাজ রয়েছে সমস্ত মন্দ কাজ আপনি দেখে বুঝতে পারবেন এই পাপ হচ্ছে সেই পাপ। একজন ব্যক্তির জমি চুরি করে খেয়েছিলাম, ক্ষমতার অপবাহাদুরি দেখে জমির আইল চুরি করে নিয়েছিলাম, এই পাপ হচ্ছে সেই পাপ। যেটা মাঠের পাপ, ক্ষমতার বাহাদুরি দেখে একজনের জমি চুরি করেছিলেন, এই পাপ সেই পাপ। একজনের টাকা আত্মসাৎ করেছিলেন, এই পাপ সেই পাপ। মানুষের সাথে কথা দিয়ে কথা রাখেননি, আমানতের খেয়ানত করেছেন, এটা হচ্ছে সেই পাপ। এটা হচ্ছে সেই পাপ। আপনি অন্ধকার রাত্রিতে একজন মানুষকে হত্যা করতে গিয়েছিলেন, এটা হচ্ছে সেই পাপ। আপনি একজন মানুষের অপবাদ করেছেন, নিন্দা করেছেন, দুর্নাম করেছেন, মিথ্যা তহমত দেখেছেন। আপনি আপনার পাপ দেখেই বুঝতে পারবেন, যেটা আল্লাহ বলছেন ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ব্যক্তি যেটা নোংরা কাজ করেছে, মন্দ কাজ করেছে, খারাপ কাজ করেছে, ব্যক্তিকে দেখানো হবে। ব্যক্তি তার পাপ দেখে সে বুঝতে পারবে এই পাপ আমার, সেই পাপ আমি এই কাজ করেছিলাম। পক্ষান্তরে আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। পক্ষান্তরে আল্লাহ বলেছেন আর ব্যক্তি যেটা ভালো করবে, ব্যক্তি যেটা কল্যাণের কাজ রয়েছে, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, সিয়াম পালন করেছে, হজ করেছে, সামাজিক কাজ করেছে, নেতৃত্ব দিয়েছে, ভালো নেতৃত্ব দিয়েছে, সমাজ সংস্কারে তার অবদান ছিল, সৎ কাজ ছিল, সেটাও ব্যক্তিকে দেখানো হবে। ব্যক্তি দেখেই বুঝতে পারবে তার জীবনে সে 5 ওয়াক্ত একজন নামাজি ছিল। ব্যক্তি দেখেই বুঝতে পারবে সে তার হজ করেছিল, হজটা কবুল হয়ে গিয়েছে। ব্যক্তি দেখেই বুঝতে পারবে রমজান মাসে সে সিয়াম কোনোদিন ছাড়েনি, এটা হচ্ছে তার সিয়াম। ব্যক্তি দেখে বুঝতে পারবে এতিমদের সে সেবা করেছিল, সমাজ সংস্কারে তার অবদান করেছিল, সব ব্যক্তি দেখে বুঝতে পারবে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বানি ইসরাঈলের ভিতরে আল্লাহ বলবেন কিয়ামতের দিন, আল্লাহ বলছেন ইকরা কিতাবাক
সেদিন আপনাকে আপনার আমলনামা পড়তে দেওয়া হবে। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার কিতাব পড়ো, রিড অ্যান্ড রিড ইউর বুক, তুমি তোমার বই পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো। তোমার জীবনে যেটা ভালো করেছো সেটাও লেখা আছে, তোমার জীবনে যেটা মন্দ করেছো সেটাও লেখা আছে। সুতরাং আপনি আপনার জীবনে, আমি আমার জীবনে এই 50, 60, 70, 80 বছরের জীবনে যেটা ভালো করতেছি সেটাও লেখা হচ্ছে, যেটা মন্দ করছি সেটাও লেখা হচ্ছে। সুতরাং আমাদের চলাচলের গতি, আমাদের চলাফেরার গতি, আমাদের কর্মের গতি, আমাদের ইনকাম সোর্সের পথ, আমাদের চলার পথটাকে সঠিক করতে হবে। কোরআন এবং সুন্নাহর সাথে মিল আছে কি নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন তার যে আদর্শ, সেই আদর্শ অনুযায়ী আমরা চলতে পারছি কি পারছি না, এই বিষয়টাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আমার এই 50, 60, 70 বছরের জীবনে আমার দ্বারা যেন পাপ কাজ না হয়ে যায়, আমার দ্বারা যেন গুনাহের কাজ না হয়ে যায়, আমার দ্বারা যেন আরেকজনের প্রতি জুলুম না হয়ে যায়, অত্যাচার যেন না হয়ে যায়, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। বলছিলাম যে সফলতার সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি আয়াতে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেকে পাওনা দিবেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান যুহজিয়া আনিন নার, যে ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি করা হবে, যে ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তিই হচ্ছে আসল সফল ব্যক্তি। চূড়ান্ত সফল অর্জনকারী ব্যক্তি কি? চূড়ান্ত সফলতা, মানুষের জীবনের সর্বশেষ সফলতা হচ্ছে জান্নাত। আল্লাহ বলছেন ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলছেন এই হচ্ছে আসল সফল ব্যক্তি। সুতরাং যে ব্যক্তি বলছে আমি মেম্বার হয়েছি, চেয়ারম্যান হয়েছি, এমপি মন্ত্রী হয়েছি, আমার ছেলেরা বিশেষ ক্যাডার হয়েছে, আমার ছেলেরা সরকারি কর্মকর্তা হয়েছে, আমি একজন ভালো ব্যবসায়িক, আমার বিল্ডিং আছে, আমার উম্মুক আছে, তুম্মুক আছে, এই যে দুনিয়ার সফলতা মানুষের জীবনের আসল সফলতা নাই। দুনিয়ার সফলতা মানুষের ব্যর্থতার সফলতা, আসল সফলতা মানুষের জীবনের সেটি হচ্ছে কিয়ামতের দিনের সফলতা। কিয়ামতের দিন যে ব্যক্তি আরশের ছায়া পাবে সেই হবে আসল সফল ব্যক্তি। কিয়ামতের দিন যে ব্যক্তি পুলসিরাত পার হতে পারবে সেই হবে আসল সফল ব্যক্তি। সেই হবে আসল সফল ব্যক্তি যে ব্যক্তি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে সেই হবে আসল সফল ব্যক্তি। ওই ব্যক্তি হবে আসল সফল ব্যক্তি যার রূহটাকে কবজ করা হবে, জান্নাতি ফেরেশতারা এসে যার রূহটাকে কবজ করবে সেই হবে আসল সফল ব্যক্তি। সফলতা শুরু হবে মানুষের মৃত্যুর জান কবজ করা থেকে শুরু করে নিয়ে মানুষের রূহটাকে যখন কবজ করা হবে, এই রূহটাকে যদি জান্নাতি ফেরেশতারা যদি কবজ করে রূহটাকে, আত্মাটাকে কবজ করে, তাহলে মানুষের জীবনের সফলতার দ্বার প্রান্তে, মানুষের জীবনের সফলতার সূচনা শুরু হয়ে যাচ্ছে। যখন তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিন ইয়াখরুজু রূহাহু বিয়াসির ওয়া সাহুলা ওয়া রিফকিন, মুমিন ব্যক্তির রূহটাকে কবজ করা হবে হালকাভাবে, ওয়া সাহুলা এবং নরমভাবে, ওয়া রিফকিন এবং হালকাভাবে, মুমিন ব্যক্তির রূহটাকে কবজ করা হবে হালকাভাবে, নরম করে, হালকা করে তার রূহটাকে কবজ করা হবে। আল কাফির ওয়া ইয়াখরুজু রূহুহু বিউসরিন ওয়া শিদ্দাতিন ওয়া আলামিন, পক্ষান্তরে যদি ব্যক্তি কাফের হয়, ব্যক্তির রূহটা যদি শয়তানি রূহ হয়, আত্মাটা যদি কাফের রূহ হয়, মুশরিক যদি রূহ হয়, তাহলে তার রূহটাকে কবজ করা হবে খুব কঠিনভাবে, বিশিদ্দাতিন ওয়া আলামিন, তার যন্ত্রণা সহকারে তার রূহটাকে কবজ করা হবে। যদি মুমিন ব্যক্তি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতি ফেরেশতারা আসবে, আসার পরে বলছেন সে কথা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে জান্নাতের ফেরেশতা অবতরণ হবে। অতঃপর বলতে থাকবে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যেই ব্যাপারে তোমাদের রব তোমাদের জন্য ওয়াদা দিয়ে রেখেছেন। সুতরাং যারা মুমিন ব্যক্তি হবে, মুসলিম হবে, মুমিন প্রকৃতপক্ষে মুমিন হবে, জান্নাতে যদি আমার রূহ হয়, আমার রূহটা, আত্মাটা যদি জান্নাতি হয়, তাহলে ফেরেশতারা এসে বলতে থাকবে আল্লাহ
তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়েও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যেই ব্যাপারে তোমাদের রব, তোমাদের প্রতিপালক তোমাদের ওয়াদা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, সুতরাং আমার রূহটা কবজ করার সময় যদি জান্নাতি ফেরেশতা আমার রূহটাকে যদি কবজ করে, তাহলে আমি হব আসল সফল ব্যক্তি। আমি কবরের প্রশ্নের যদি উত্তর দিতে পারি, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কে, আমি যদি সেখানে উত্তর দিতে পারি, তাহলে আমি হব আসল সফল ব্যক্তি। কিয়ামতের দিন মানুষের, কিয়ামতের দিন সূর্য মাথার উপরে উঠে আসবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন কিছু কিছু মানুষের ঘাম হবে গলা পর্যন্ত, মাজা পর্যন্ত, এরপরে হাঁটু টাকনু পর্যন্ত। পাপ যেমন হবে ব্যক্তির ঘাম তত পরিমাণ হবে, পাপ যত কম হবে ব্যক্তির ঘাম তত কম হবে। সুতরাং কিয়ামতের দিন আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশেষ ছায়া রয়েছে আরশের ছায়া, এই আরশের ছায়া যদি আমি অর্জন করতে পারি, তাহলে আমি হব আসল সফল ব্যক্তি। এরপরে সর্বশেষ সফলতা, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আল ইমরানের কথাই আল্লাহ বলেছেন, ফামান যুযিয়া আনিন নার, যাকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলছেন এই হচ্ছে আসল সফল ব্যক্তি। সুতরাং দুনিয়ার সফলতা মানুষের জীবনের আসল সফলতা নাই। দুনিয়ার জীবনের যেই ছেলেটা ক্লাসে ফার্স্ট হয়ে গিয়েছে, যেই ছেলেটা ক্লাসে ফার্স্ট হয়ে গিয়েছে, সে আসল সফল ব্যক্তি নয়। যেই ছেলেটা বিশেষ ক্যাডার হয়েছে, যেই লোকটি বাড়ি গাড়ি করেছে, টাকা পয়সা করেছে, ধন দৌলত করেছে, কিন্তু দুনিয়াতে তার ইনকাম সোর্স, দুনিয়াতে তার রুজির পথ সবই হারাম, সবই অবৈধ পন্থায় ইনকাম করেছে, রুজি সোর্সের পথ রয়েছে, হারাম পন্থায় উপার্জন করেছে। এক ব্যক্তির সফলতা কোথায়? এটা দুনিয়াতে সে সফল অর্জন করেছে। কিন্তু আসল সফলতা মানুষের হচ্ছে মরণের সময়ের সফলতা, আসল সফলতা হচ্ছে কবরের সফলতা, আসল সফলতা হচ্ছে কিয়ামতের মাঠের সফলতা, আসল সফলতা হচ্ছে জান্নাত অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন, যারা জান্নাতের অধিবাসী এবং যারা জাহান্নামের অধিবাসী তারা কখনো সমান নয়। আসহাবুল জান্নাহ, যারা জান্নাতের অধিবাসী, হুমুল ফাইজুন, আল্লাহ বলছেন তারাই হচ্ছে আসল সফল ব্যক্তি। সফলকে যে ব্যক্তি কিয়ামতের দিন, যে ব্যক্তি অথবা যাকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে, জাহান্নামের পথ থেকে, জাহান্নামের দল থেকে জান্নাতীদের দলের ভিতরে অন্তর্ভুক্ত করেছে, আল্লাহ বলছেন হুমুল ফাইজুন, ওরাই হচ্ছে আসল সফল ব্যক্তি, ওরাই হচ্ছে আসল সফল কাম, ওরাই তাদের জীবনে চূড়ান্ত সফলতা অর্জন করেছে। প্রিয় উপস্থিতি, দুনিয়াতে আমরা একজন সফল মানুষ হওয়ার জন্য, একজন সফল ব্যক্তি হওয়ার জন্য আমরা হালালকে হালাল নয়, আমরা হারামকে হারাম নয়, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা কিভাবে আমরা একটা বাড়ি অর্জন করতে পারবো, কিভাবে 2-4-5 বিঘা জমির মালিক হতে পারবো, কিভাবে আমি একটা ক্লিনিক দিতে পারবো, কিভাবে আমার একটা ভাড়া দিয়ে একটা আমি দোকান দিতে পারবো। এই যে একটা পরিকল্পনা আমাদের শুরু হয়ে গিয়েছে, এবং দুনিয়াকে আমরা এত পরিমাণে প্রাধান্য দিচ্ছি যে আমরা পরকালকে ভুলে গিয়েছি। পরকাল বলে আমাদের স্মরণ নাই, মৃত্যু বলে আমাদের স্মরণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর 16 নম্বর আয়াতে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে এত বেশি পরিমাণে প্রাধান্য দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতই হচ্ছে স্থায়ী মানুষের জন্য জায়গা, আখিরাতই হচ্ছে মানুষের জন্য শ্রেষ্ঠতম জায়গা। দুনিয়া হচ্ছে একটা খেলতামাশার জায়গা, দুনিয়া হচ্ছে ধোঁকা আর ধোঁকা। আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছুই নাই। দুনিয়া হচ্ছে খেলতামাশার একটা জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে এমন কেউ কি আছে যে ব্যক্তি একটি মৃত্যু ছাগল, কান কাটা, লেজ কাটা, পচা, দুর্গন্ধ মৃত্যু ছাগল 1 দিরহামের বিনিময়ে কেউ কিনে নিবে? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার জ্ঞান আছে, যার বিন্দু পরিমাণে জ্ঞান আছে, সে তো 1 দিরহামের বিনিময়ে এই পচা ছাগল, কান কাটা, লেজ কাটা, দুর্গন্ধযুক্ত ছাগল সে তো কিনে নিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন
সাহাবীদেরকে বললেন, যেমন এই পচা দুর্গন্ধযুক্ত এই ছাগলের যেমন কোনো মূল্য নেই, আল্লাহর কাছে তেমন এই দুনিয়ার কোনো মূল্য নেই, 5 পয়সা কোনো দাম দেয় নাই। এরপরে অন্য বর্ণনায় এসেছে জুবাবা মাছির কথা বলা হয়েছে, মাছির ডানার যেমন তোমাদের কাছে এই দুনিয়ার মূল্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীর তার চাইতেও কোনো মূল্য নেই। মাছেরই যে মূল্য আছে তার চাইতেও কমও কোনো মূল্য নেই আল্লাহর কাছে এই পৃথিবীর। অথচ আমরা এই পৃথিবীতে, আমরা এই দুনিয়াকে, পৃথিবীকে এত পরিমাণে প্রাধান্য দিচ্ছি, এই দুনিয়াকে আমরা এত পরিমাণে মূল্যায়ন করতেছি যে আমাদের পরকাল হারিয়ে গিয়েছে। আপনি আপনার ছেলের সুখের জন্য, আপনি আপনার মেয়ের সুখের জন্য, আপনি আপনার স্ত্রীর সুখের জন্য, তাদের জন্য সব কিছু করছেন, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত, অথচ যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার মারা যাওয়ার সাথে সাথে সব কিছু বন্টন হয়ে যাবে। যেদিন মারা যাবেন তারপরের দিন বন্ধ হবে। আপনি কষ্ট করে 10 বিঘা 5 বিঘা জমি করেছেন, আপনি কষ্ট করে এই বিল্ডিংটা তৈরি করেছেন, আপনি কষ্ট করে বগুড়া শহরে কিছু ইনকাম সোর্সের পথ করেছেন, কষ্ট করেছেন আপনি, আর এই কষ্টের ফলগুলো আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তানেরা, স্ত্রীরা সব কিছু বন্টন করে নেবে। আপনার এক কথাও মনে রাখবে না, আপনার কথা একটুকু মূল্যায়ন করবে না যে আমার বাবা যে এই টামসুত্রাপুর মসজিদের নিয়মিত একজন মুসল্লি ছিল, আমার বাবার জন্য একটা দোকানকে দান করি, আমার বাবার জন্য কিছু টাকা দান করি, আমার বাবার জন্য একটা ফ্লাইট নির্ধারণ করে দিই এই মসজিদের জন্য, এই একটুকু তারা মনে রাখবে না, সব কিছু তারা ভুলে যাবে। আপনি করছেন ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা, আপনি পাশের প্রতিবেশীর দিকে দেখেন, লোকটি সব কিছু করেছে, তার ছেলেরা সব কিছু, তার ছেলের ভিতরে গন্ডগোল মারামারি সব ফাটাফাটি শুরু হয়ে গিয়েছে। কিসের জন্য? ওই যে আপনি অর্জন করে রেখে গিয়েছেন। এখন যদি আপনার এই অর্জনটা যদি হালাল পন্থায় হয়, আপনার এই অর্জনটা যদি হালাল ইনকাম সোর্সে হয়, আলহামদুলিল্লাহ ভালো। আর যদি হারাম হয়ে থাকে তাহলে আপনার কি লাভ হলো? আপনার কি লাভ হলো? আপনি তো সব কিছু শেষ করে দিয়ে, আপনার তো সব কিছু শেষ হয়ে গেল, পরকাল তো আপনার শেষ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তোমার থেকে তোমার ভাই পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন কিয়ামতের দিন তোমার থেকে তোমার বাবা মা পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন তোমার থেকে তোমার আদরের স্ত্রী, কলিজার টুকরা, লালিত পালিত, তোমার কাছে সবচেয়ে প্রিয়তম বস্তু সেটি হচ্ছে তোমার স্ত্রী, তোমার থেকে পালায়ন করবে। আদরে লালিত পালিত তোমার সন্তানাদি, এরাও তোমার থেকে পালায়ন করবে। আপনি কিয়ামতের দিন আপনার স্ত্রীর কাছে যাবেন যে 5টা 10টা 20টা নেকি দাও, সেদিন বলবে আজকে আমি তোমাকে চিনি না। আপনার আদরের লালিত পালিত সন্তানের জন্য হালাল নাই হারাম নাই, তাদের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা বিল্ডিং সব কিছু করছেন, সেদিন যাবেন ওয়াসাহিবাতিহি ওয়া বানি, আপনার সন্তানগুলো সেদিন আপনার থেকে ভুলে যাবে, আপনাকে সেদিন চিনবে না, আপনাকে সেদিন পরিচয় দিবে না, অথচ তাদের জন্য সব কিছু করতেছে। আপনার এই স্ত্রীর জন্য আপনার বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করেছেন, আপনার এই স্ত্রীর জন্য আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করেছেন, আপনার এই স্ত্রীর জন্য বাবা মাকে একদিন ভাত খেতে দিবেন সেই সাহস আপনার জুটে না, আপনার এই স্ত্রীর জন্য ভালো একটা মাছের টুকরা বাবা মাকে দিয়ে আসবেন এই সাহস জোটে না, আপনার এই স্ত্রীর জন্য বাবা মাকে আপনার বাসাতে রাখবেন, বাড়িতে রাখবেন, এই সাহস আপনার বলার সুযোগ হয় না। অথচ এই স্ত্রী আপনার থেকে কিয়ামতের দিন পলায়ন করবে, এই স্ত্রী আপনার মরার সাথে সাথে আপনার বিপক্ষে চলে যাবে। সেদিন একটা ভিডিও দেখেছিলাম, এক লোক বিদেশ থেকে আসার সময় ওই হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেছে। তো বাবা এখান থেকে বলেছে, দেশ থেকে বলেছে যে লাশ নিতে হলে 1,20,000 টাকা লাগবে, 1 লক্ষ বাংলাদেশি 20,000 টাকা দিলে লাশটা আসবে। তার স্ত্রী তার পরিবারের পক্ষ থেকে গিয়েছে, রিপোর্ট গিয়েছে, উত্তর গিয়েছে যে আমরা লাশও নিব না, টাকাও দিব না, লাশও নিব না। অথচ যেই স্ত্রী প্রত্যেক মাসে মাসে তার স্বামীর নিকট থেকে 1 লক্ষ টাকা আদায় করে নিয়েছে, 1 লক্ষ টাকা প্রতি মাসে পেয়েছে, বিদেশে কর্ম করেছে, অথচ সেই স্ত্রী মরার সাথে সে বলছে লাশও দরকার নাই, টাকা দেওয়ারও দরকার নাই। দেখেন দুনিয়াতে ভুলে গিয়েছে আপনাকে। অথচ এই স্ত্রীর জন্য, এদের এই ছেলে মেয়ের জন্য আপনি একবার পাগল হারা হয়ে গিয়েছেন। হালাল নাই হারাম নাই, জেনে না জেনে, বুঝে না বুঝে সব কিছু আপনি একবার পাগল হারিয়ে গিয়েছেন তাদের জন্য। তাদের দায়িত্ব আপনার উপর আসেনি, বরং তাদের দায়িত্ব তাদেরকে কিভাবে সুনাগরিক তৈরি করতে হবে, তাদের কোরআন হাদিসের জ্ঞান কিভাবে অর্জন করাতে হবে, একজন ভালো মানুষ করাতে হবে, এই দায়িত্ব আপনার। ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত করতে হবে, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে মুমিনগণ তুমি আগে নিজে বাঁচো। আল্লাহ বলছেন তুমি আগে নিজে বাঁচো, এরপরে তোমার আহাল পরিবারকে বাঁচাও। এখন আহাল পরিবারকে বাঁচাতে গিয়ে যদি আপনার পরকাল হারিয়ে যায়, আপনার পরকাল যদি শেষ
শেষ হয়ে যায়, আপনার কবরের প্রশ্নের উত্তর যদি শেষ হয়ে যায়, কিয়ামতের আরশের ছায়া যদি শেষ হয়ে যায়, আপনার যদি চূড়ান্ত সফলতা জান্নাত যদি হারিয়ে যায়, তাহলে আপনাকে সেটা বন্ধ করে আগে নিজে বাঁচতে হবে, এ কথা আল্লাহ তাআলা বলছেন। তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছাড়া, পবিত্র জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না, পবিত্র ছাড়া কোনো কিছু তিনি গ্রহণ করেন না, অ্যাকসেপ্ট করেন না। ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ হচ্ছেন সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যতাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পবিত্র, ইউহিব্বু লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, অ্যাকসেপ্ট করেন না। এখন আপনার ইনকাম সোর্স, আপনার চাকরিটা যদি এনজিও হয়, আপনার চাকরিটা যদি অবৈধ পন্থায় হয়, আপনার রুজিটা যদি অবৈধ পন্থায় হয়, আপনার ব্যবসাটা যদি অবৈধ পন্থায় হয়, আপনার আরও যত ইনকাম সোর্সের পথ রয়েছে সবই যদি হারাম হয়, তাহলে আল্লাহ যে পবিত্র, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ যে পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করবেন না, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করবেন না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণদেরকে আদেশ করেছিলেন এইভাবে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো, ওয়া আমালু সালিহা, এবং সৎ আমল করো, নেক আমল করো। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো, মা রাযাকনাকুম, আমি আল্লাহ যা তোমাদের রুজি হিসাবে দিয়েছি, এই রুজি থেকে পবিত্র জিনিসগুলো তোমরা ভক্ষণ করো। তোমাদের ইনকাম সোর্স, তোমাদের ইনকামের পথটা যেন পবিত্র হয়, হালাল হয়। হালাল ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার থেকে কোনো আমল গ্রহণ করবেন না, বান্দার থেকে কোনো আমল তার নিকটে গ্রহণযোগ্য হবে না। সুতরাং নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা হালাল ভক্ষণ করার জন্য আদেশ করেছিলেন, ঠিক অনুরূপভাবে মুমিনদেরকেও তিনি হালাল ভক্ষণ করার জন্য আদেশ করেছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির কথা উল্লেখ করলেন, সুম্মা যাকারার রাজুলা ইতিলুস সাফারা আসআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ইয়া রাব্বি ইয়া রাব্বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির কথা স্মরণ করো যে ব্যক্তি একটা লম্বা সফর করেছে, আসআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি, যার চুলগুলো এলোমেলো। দেখুন, একজন ব্যক্তি তার জীবনে 100 কোটি টাকা উপার্জন করেছে, একজন ব্যক্তি তার জীবনে 100 বিঘা জমি উপার্জন করেছে, যে 100 বিঘা জমি উপার্জনটা তার সমস্ত উপার্জন হারাম। 10 তলা 5 তলা বিল্ডিং করেছে, হারাম। 100 কোটি টাকা উপার্জন করেছে, হারাম। তার ব্যবসাটা হারাম, তার ইনকাম সোর্সের পথটা হারাম। এই ব্যক্তি লম্বা সফর করে গিয়েছে, কোথায়? হজ করতে গিয়েছে। হজ করতে গিয়ে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, তুমি আমার হজটা কবুল করো, তুমি আমার উমরা কবুল করো, তুমি আমার জীবনের সালাত কবুল করো, সিয়াম কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এই লম্বা সফর করে অতঃপর এই হজ করতে গিয়ে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, আমার জীবন থেকে তুমি ভালো আমলগুলো কবুল করো, আমার জীবন থেকে তুমি সালাত, সিয়াম, হজ, যাকাত, অন্যত ইবাদত বন্দেগী, পিতামাতার খেদমত এগুলো কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি, ওয়া মাতআমুহু হারামুন, এই ব্যক্তির খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, ওই ব্যক্তির পানি পান করা হারাম, ওয়া মালবাসুহু হারামুন, ওই ব্যক্তির পোশাক হারাম, ওয়া গুদিয়া বিল হারাম, ব্যক্তি হারামে লালিত পালিত হয়েছে। ফাআন্না ইস্তাজাবা লাহু, তোমরা বলো এই ব্যক্তির থেকে কেমনে তার দোয়া কবুল হবে? যেই ব্যক্তির ইনকাম সোর্স হারাম, লম্বা সফর করেছে, যে দোয়া করতেছে, দোয়া তো করে, আমরা তো বাংলা ভাষায় বুঝতে পারি, হাজিরা যখন যাই দোয়া করতে, মক্কা মদিনায় আমরা দেখি হাজিরা দোয়া করতেছে, নিজের জন্য, বাবা মার জন্য, যত হালাল হারাম সব কথা তুলে ধরতেছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ওমাতামু হারাম, এই ব্যক্তির খাদ্য খাওয়া হারাম, ওমাশরাবু হারাম, এই ব্যক্তির পানি পান করা হারাম, ওমালবাসু হারাম, এই ব্যক্তির পোশাক হারাম, ওগুদিয়া বিল হারাম, এই ব্যক্তি হারামে লালিত পালিত হয়েছে। ফাআন্না ইস্তাজাবা লাহু, কেমনি কেমনি এই ব্যক্তির দোয়া কবুল হবে? আপনাকে সরকারি কর্মকর্তা হিসাবে আপনাকে হাসপাতালে রেখেছে, ওখানে অনেক গরিব দুঃখীদের ওষুধপাতি আসে, সব আপনি অবৈধভাবে লুটপাট করে নেন। যারা দায়িত্বশীল থাকে সবাই অবৈধভাবে লুটপাট করে নেন। মেন্টাল হাসপাতালে অনেক পাগলদের জন্য অনেক কিছু আসে সরকারিভাবে, সব আপনি লুটপাট করে নিচ্ছেন। এমপি মন্ত্রী চেয়ারম্যান হয়েছেন, অনেক কিছু গরিব দুঃখীদের আসে, সব কিছু লুটপাট করে নিচ্ছেন। এরপরে আপনি আরও বিভিন্ন জায়গায় দায়িত্বশীল হয়ে আছেন, বিভিন্ন জায়গায় কর্মশীল হয়ে আছেন, আপনার কাছে অনেক কিছু আসতেছে সরকারিভাবে, জনগণের মাল আসতেছে, আপনি সব, আপনারা যারা আছেন সবাই লুটপাট করে গোপনে সব
করে খেয়ে নিচ্ছেন। আপনার এই ইবাদত বন্দেগী, এই ইনকাম সোর্স, এই ইনকাম সোর্স করে আপনি হজ করতে যাচ্ছেন সরকারিভাবে, আপনার হজ কেমন করতে হবে? কারো বাড়িতে যদি গমা সাপ থাকে, গমা সাপ, গুপ্পুর সাপ, তাহলে একজনকে কামড় দিলে একজন মারা যাবে, পরিবারের সবাই মারা যাবে না। আর ব্যক্তি যদি হারাম ইনকাম করে, ব্যক্তির যদি হারাম ইনকামের পথ থাকে, হারাম ইনকাম সোর্স যদি থাকে, সবই যদি হারাম থাকে, তাহলে তার নিজে খাবে, তার বউ খাবে, তার স্ত্রী খাবে, তার ছেলে খাবে, তার মেয়ে খাবে, তার বাবা মা খাবে, সবাই তো হারামে লালিত পালিত হচ্ছে। ফান্না ইস্তাজাবা লাহু, কেমনি কেমনে সবার ইবাদত বন্দেগী কবুল হবে? গুপ্পুর সাপল থাকলে তো একজন কামড় দিলে একজন মারা যাবে, এখন পরিবারে তো সবাই হারাম খাচ্ছে, হারাম ভক্ষণ করতেছে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার ইয়াসরিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ছেলে আম্মার রাসূলকে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আবু জাহেল, উতবা, শাইবা আমাদের প্রতি অত্যাচার করছে, জুলুম করতেছে, আপনি আমাদের জন্য একটা পথ বের করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাইয়ার পরিবারকে এইভাবে বললেন, সবরান আলা ইয়া ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো। ইন্না লামউইদুকুমুল জান্নাহ, আমি তোমাদেরকে দুনিয়াতে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানিয়ে দিতে পারবো না, তবে তোমরা যদি এই দুনিয়াতে যদি একটু কষ্ট করে জীবনযাপন করো, একটু কষ্ট করে ধৈর্য ধারণ করো, তাহলে ইন্না লামউইদুকুমুল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওয়াদা দিচ্ছি কিয়ামতের দিন আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিচ্ছি। সুবহানাল্লাহ। একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, একজন মাছ বিক্রেতা, একজন দিন মজুরিওয়ালা ব্যক্তি কষ্ট করে জীবনযাপন করে কিয়ামতের দিন যদি সঠিক উত্তর দিতে পারে, তাহলে এই ব্যক্তি হচ্ছে আসল সফল ব্যক্তি। যে ব্যক্তিটা মাছ বিক্রেতা মাছ বিক্রি করে খায়, রিক্সা চালক রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালক ভ্যান চালিয়ে খায়, অটো চালক অটো চালিয়ে খায়, একজন দিন মজুরিওয়ালা ব্যক্তি দিন মজুরি করে কোনো রকম জীবনযাপন করে, এরপরে এই ব্যক্তি যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে তার হিসাব বুঝিয়ে দিতে পারে, তাহলে এই ব্যক্তিই হবে আসল সফল ব্যক্তি, এই ব্যক্তিই হবে চূড়ান্ত সফল অর্জনকারী ব্যক্তি। আর যে ব্যক্তি দুনিয়াতে কি এসি থেকে আরও যত যা আছে, সুখ শান্তির, বাড়িতে কোনো অভাব নেই, অথচ নামাজ নেই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, হালাল নাই, হারাম নাই, দুনিয়ার সুখ পেয়ে বসেছে, আমাদেরকে দুনিয়ার সুখ পেয়ে বসেছে, কিন্তু পরকালীন সুখ আমার আপনার জন্য হারিয়ে গিয়েছে। যেই মানুষটা কষ্ট করে জীবনযাপন করতেছে, দুনিয়াতে একটু কষ্ট হলেও হালাল পথে চলতেছে, হালাল পথ, তার ইনকামের সোর্স হালাল, তার ছেলে মেয়ের আলহামদুলিল্লাহ এর কষ্ট করে বেড়ে উঠতেছে, আর এই ব্যক্তি যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব বুঝিয়ে দিতে পারি, তাহলে এই ব্যক্তি হবে আসল সফল ব্যক্তি। ব্যর্থ হবে তারা যারা হারাম ভক্ষণ করেছে, যাদের ইনকামের সোর্স হালাল, যারা মানুষের অবৈধ সম্পদ লুটে নিয়েছে, যারা মানুষের টাকা আত্মসাৎ করেছে, যারা মানুষের প্রতি জুলুম করেছে, যারা মানুষের প্রতি অপবাদ দিয়েছে, নিন্দা করেছে, ক্ষমতার অপবাদ দেখিয়েছে, তারা ব্যর্থ হবে। দেখুন আজকে যারা 50,000 কোটি, 10,000, 20,000, 30,000 কোটি, 50,000 কোটি টাকা উপার্জন করেছিল, তাদের দুনিয়াতে সফলতার পথ বন্ধ হয়ে গিয়েছে। এখন জায়গা পায় না যে মাটির তলে খাল করে তারা ঢুকে ওখানে যে জীবনযাপন করবে, দুনিয়াতে তার সফলতার পথ বন্ধ, আখিরাত তো তার হারিয়ে গিয়েছে। যারা 10,000, 20,000, 50,000 কোটি মানুষের টাকা মেরে খেয়েছে, জনগণের টাকা মেরে খেয়েছে, মানুষের টাকা আত্মসাৎ করেছে, তার দুনিয়াতে সফলতার পথ বন্ধ হয়ে গেছে, দুনিয়াতে বেঁচে থাকা তার জন্য কঠিন হয়ে গেছে, তাহলে আখিরাত তো তার এমনিতে চলে গেছে, এমনি বাদ হয়ে গেছে তার আখিরাত। প্রিয় উপস্থিতি, আমাদেরকে হালালটা ভক্ষণ করতে হবে। আনাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি খায়রুন, আপনি আমাকে একটু বলবেন কি, মানুষ তো অনেক আছে, এই মানুষগুলোর মধ্যে থেকে সবচাইতে আইয়ুন নাসি খায়র, মানুষের মধ্যে থেকে সবচাইতে ভালো মানুষ কে? কে ভালো মানুষ, কে শ্রেষ্ঠ মানুষ, সর্বোৎকৃষ্ট সর্বসেরা মানুষ কে? নবী আপনি আমাকে একটু বলবেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তালা উমরিহি ওয়া হুসনু আমালিহি, মানুষের মধ্য থেকে সবচাইতে ভালো মানুষ, মানুষের মধ্য থেকে সবচাইতে সেরা মানুষ, মানুষের মধ্য থেকে সবচাইতে উৎকৃষ্ট মানুষ, যার বয়স বেশি হয়েছে, বয়স বেশি হওয়ার সাথে সাথে তা ওয়া হুসনু আমালিহি, তার সাথে ভালো আমল যুক্ত আছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি হচ্ছে সবচাইতে ভালো ব্যক্তি। পক্ষান্তরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাআইয়ুন নাসি শাররুন, আর মানুষ তো অনেক আছে, এই মানুষগুলোর মধ্যে থেকে সবচাইতে নিকৃষ্ট মানুষ তো আছে, অনেক মানুষ আছে, সবচাইতে খারাপ মানুষ কে? আপনি একটু বলবেন কি? বদমাইশ খব্বিশ মানুষগুলো কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তালা উমরিহি, যাদের বয়স বেশি হয়েছে, 50 60 70 হয়ে গিয়েছে, ওয়াসুউ আমালিহি, আর তার সাথে খারাপ আমল যুক্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা হচ্ছে সবচাইতে খারাপ মানুষ, এরা হচ্ছে সবচাইতে বদ মানুষ, এরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট মানুষ। বয়স 50 60 হয়ে গিয়েছে, এখনো বিড়ির মুখ ছাড়তে পারে নাই, সিগারেটের মুখ ছাড়তে পারে নাই, তামাক, ইয়াবা, গাঁজা, ফেন্সিলেট, হেরোইন, যত ধরনের নোংরামি কাজ আছে এখনো ছাড়তে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট মানুষ। যার বয়স 50 60 70 হয়ে গিয়েছে, এখনো দাড়ি লম্বা করতে পারেনি, রাসূল বলছেন এরা হচ্ছে সবচাইতে খারাপ মানুষ। 50 60 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো মসজিদকে আঁকড়ে ধরতে পারেনি, মসজিদ গ্রহণ করতে পারেনি, তারা হচ্ছে সবচাইতে খারাপ মানুষ। বয়স 50 60 হয়ে গিয়েছে, ইনকামের সোর্স অনেক, হজ হালাল হয়ে গিয়েছে, এখনো হজ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে সবচাইতে খারাপ মানুষ। সমাজে ভালো কাজ হয়, বাধা সৃষ্টি করে, এরা হচ্ছে সবচাইতে খারাপ মানুষ। মানুষের গীবত করে, পরনিন্দা করে, দুর্নাম করে, তহমত দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে সবচাইতে খারাপ মানুষ। বয়স বেশি হয়েছে, খারাপ আমল যুক্ত আছে, খারাপ আমল এখনো সে গীবত ছাড়তে পারে না, এখনো পরনিন্দা করতে ছাড়ে না, মানুষের প্রতি অত্যাচার এখনো ছাড়তে পারে না, এখনো মসজিদ সে আঁকড়ে ধরতে পারলো না, এখনো সে দাড়ি ছাড়তে পারলো না, মানুষের সাথে খারাপ ব্যবহার এখনো ছাড়তে পারলো না। রাসূল বলছেন এই বুড়া বয়স, এই বুড়া মানুষ, এই বৃদ্ধ মানুষ সবচাইতে হচ্ছে খারাপ মানুষ। ভালো মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভালো মানুষ সে যার বয়স বেশি হয়েছে। বয়স বেশি হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাম বললেন বয়স বেশি হয়েছে, বয়সের সাথে সাথে তার সাথে ভালো আমলগুলো যুক্ত আছে। ব্যক্তি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি, ব্যক্তি আলহামদুলিল্লাহ নফল সিয়াম রাখে, সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখে, মাসে 3 দিন 13 14 15 আরবি মাসের সিয়াম পালন করে, সৎ কাজ করে, সামাজিক কাজ করে, মসজিদের খেদমত করে, সমাজ সংস্কারে অবদান রাখে, পিতামাতার সেবা করে, এরপরে আরও যত ধরনের সৎ কাজ রয়েছে, ভালো কাজ রয়েছে, সিয়াম পালন করে, রমজান মাস আসলে উমরা করতে চলে যায়, টাকা বেশি আছে হজ করে, টাকা বেশি আছে প্রত্যেক বছর যাকাত দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি হচ্ছে সবচাইতে ভালো মানুষ, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে সর্বোৎকৃষ্ট মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল মদিনাবাসীর জন্য, আর মক্কাবাসীর জন্য দোয়া ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা যিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজরাকে রেখে চলে যায় শিশুপুত্র ইসমাইল সহ, তখন তিনি মক্কাবাসীর জন্য দোয়া করেছিলেন। এই জন্য মক্কাতে কোনো খাবারের অভাব থাকে না, এই জন্য মক্কাতে কখনো নিয়ামতের অভাব থাকে না। মক্কাতে কোনো যদি মানুষ বসবাস করে তাহলে না খেয়ে কখনো সে মরবে না। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে না খেয়ে মরেছে, বিশেষ করে মক্কাতে গেলে খাওয়ার কোনো অভাব থাকে না। আর মদিনাবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ দোয়া ছিল, এই জন্য মদিনাতে গেলেও খাওয়ার কোনো অভাব থাকে না। মসজিদে নববী, আমরা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের গাড়ি প্রায় যাই, প্রত্যেক দিনই যাই, 10টা করে গাড়ি যায়। তো মসজিদে নববীতে একদিন বসে আছি, সেনেগাল থেকে, সেনেগাল আফ্রিকান একটা দেশ সেনেগালের থেকে 5 জন লোক এসেছে, বিশাল দেহের অধিকারী, উঁচা পাচা লম্বা কালো কালো বিশিষ্ট দেহের অধিকারী। আমি তাদেরকে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে বললাম যে মিন আইনা জিতুম, কোথা থেকে আপনারা এসেছেন? তো তারা বলল জিতু মিনাস সেনেগাল, আমরা সেনেগাল থেকে এসেছি। আমি বললাম যে কাম আমরিক, আপনার বয়স কত? লোকটির বয়স 90 বছর। তো তার বয়স দেখে আমি বুঝতে পারিনি, আমি মনে হচ্ছে তার বয়স মানে 50 60 হবে। তো বলছি, আমি বললাম যে আপনার বয়স কাম আমরিক, আপনার বয়স কত? সে বলতেছে অমরি সিত্তিনা, আমার বয়স 90। তখন আমি তার এই 90 বছরের কথা শুনে চমকে উঠলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি 90 বছর বয়সে আপনি হজ করতে এসেছেন, কিন্তু আপনাকে তো 90 বছরের মানুষ দেখা যায় না। বলছে না, আমাদের সেনেগালে আমাদের বাপ দাদার আমলের যুগের, দাদার পরদাদার যুগের আমলের লোকেরা 200 বছর পর্যন্ত বেঁচে থাকতো, আর বর্তমানের যুগের লোকেরা এখন 120-30 বছর বেঁচে থাকে। কথায় অনেক কথা হলো। তা আমি বললাম যে মাল ফারুকু বাইনা ওয়া বাইনাহুমা, আপনাদের মাঝে এবং তাদের মাঝে পার্থক্য কি? আপনার দাদাদের যুগে, পরদাদাদের যুগে তারা 200 বছর পর্যন্ত বেঁচে থাকতো, আর আপনাদের যুগে এসে 120-30 বছর বেঁচে থাকেন, ব্যবধান কিসে, পার্থক্য কিসে দুইজনের মাঝে? তখন তিনি বললেন যে আমাদের যুগের লোকেরা, আমাদের দাদার যুগের লোকেরা তারা নির্বিচাল খাঁটি মানুষ ছিল, তারা তাওহীদের ঝান্ডাবাহী ছিল, তারা হালালকে ভক্ষণ করেছে, তারা কখনো হারামের সাথে জড়িত হয়নি। এই জন্য আল্লাহ তাদের হায়াত বেশি করেছিলেন। যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, যারা মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, আল্লাহ তাদের দুনিয়াতে হায়াত বেশি দিবে, আল্লাহ তাদের দুনিয়াতে ভালো রাখবে। তিনি বলছেন আমার দাদার যুগের লোকেরা তাদের
কি বেশি বছর বাঁচার একটি কারণ, তারা হচ্ছে খাঁটি মানুষ ছিলেন, নির্ভেজাল মানুষ ছিলেন। যা খেতেন, যা গ্রহণ করতেন, যা ইনকামের সোর্স ছিল, পথ ছিল, সবই ছিল হালাল পথ ছিল। আর আমাদের যুগের, তিনি বলছেন যে আমাদের যুগের লোকেরা এসে এখন আমরাও হারামের সাথে জড়িত হয়ে গিয়েছি, যার কারণে আমাদের হায়াত সংখ্যা কমে গিয়েছে, আমাদের বয়স সংখ্যা কমে গিয়েছে। নাটোরের শুকুলপট্টিতে একদিন খুতবা দেওয়ার সুযোগে, নাটোর খুতবা দেওয়ার শেষে রিস্কাওয়ালাকে বললাম যে মামা, আমাকে নাটোরের সবচাইতে ভালো যে নাটোরের কাঁচাগোল্লার দোকানে নিয়ে যান। তো রিস্কাওয়ালা বলছে, মামা এখন তো আর সেই যুগ নাই, সেই সমান নাই, আপনি নাটোরে গিয়ে যে খাঁটি নির্ভেজাল কাঁচাগোল্লা, সেই কাঁচাগোল্লা আর পাবেন না। তো আমি বললাম যে সমস্যা কোথায়? তিনি বললেন যে যারা সর্বপ্রথম নাটোরের কাঁচাগোল্লা তৈরি করেছিল, তখন নির্ভেজাল খাঁটি কাঁচাগোল্লা তারা তৈরি করেছিল। তারা খাঁটি মানুষ ছিল, হিন্দু মানুষ হোক, খাঁটি মানুষ ছিল, তার মন পরিষ্কার ছিল, তারা খাঁটি কাঁচাগোল্লা তৈরি করত। আপনি এখন কাঁচাগোল্লা কিনলে আপনাকে ভেজালটা কিনতে হবে। আমরা সবাই এখন ভেজালের সাথে জড়িত হয়ে গিয়েছি, আমরা এখন সবাই হারামের সাথে জড়িত হয়ে গিয়েছি। আমাদের ইনকাম সোর্স, আমাদের ইনকামের পথ, যেভাবে ইনকাম করতেছি, আমরা হারামের সাথে জড়িত হয়ে গিয়েছি। কেমনি আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে, কেমনি আমার আপনার হায়াত বেশি হবে, কেমনি আমি সুস্থ থাকবো, কেমনি আমি ভালো থাকবো, ওই যে হারামের সাথে জড়িত হয়ে গিয়েছি। এই জন্য এমন কিছু অসুখ আসতেছে, এমন কিছু পরিবারে বালা আসতেছে, আপনার লক্ষ 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 টাকা, কোটি কোটি টাকা সব শেষ হয়ে যাচ্ছে, বরকত শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকতারাবা লিন-নাস, মানুষের জন্য নিকটবর্তী হয়েছে, হিসাবুহুম, তাদের হিসাব, তাদের আমলনামা, ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ মানুষ তাদের আমলনামা থেকে তারা গাফেল হয়ে গিয়েছে, অমনোযোগী। আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাস, মানুষের জন্য নিকটবর্তী হয়েছে, হিসাবুহুম, তাদের আমলনামা, তাদের হিসাব নামা নিকটবর্তী হয়েছে, ওহুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ তারা তাদের আমলনামা আল্লাহর কাছে যে পেশ করতে হবে, তাদের আমলনামা আল্লাহর কাছে হিসাব বুঝিয়ে দিতে হবে, তাদের হিসাব আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে, এ থেকে মানুষ গাফেল হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া মুকবিরা, দুনিয়া মানুষ থেকে পলায়ন করতেছে, ওয়াল আখিরা মুকবিলা, আর আখিরাত ধেয়ে আসছে, আখিরাত আগিয়ে আসছে। আপনার বয়স যদি আল্লাহ 60 বছর দিয়ে থাকে, আর আপনার বয়স যদি এখন 59 হয়ে থাকে, তাহলে আপনি দুনিয়াতে আর 1 বছর বাঁচবেন, 1 বছর পর আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি হচ্ছে বিচক্ষণ, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে জ্ঞানী ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বিচক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মৃত্যুর আগে, মৃত্যুর পূর্বে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বিচক্ষণ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে জ্ঞানী ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যার 5 তলা বাড়ি হয়েছে তাকে বিচক্ষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যারা 10 তলা বাড়ি হয়েছে তাকে বিচক্ষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যার 10 বিঘা 50 বিঘা জমি হয়েছে তাকে বিচক্ষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যার ছেলে বিশেষ ক্যাডার হয়েছে সে বিচক্ষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যার ছেলেরা সরকারি কর্মকর্তা হয়েছে সে বিচক্ষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যারা দুনিয়াতে সফল হতো তারা বিচক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচক্ষণ হচ্ছে ওই ব্যক্তি, জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যে মৃত্যুর পূর্বেই, মরণের পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তিই হচ্ছে বিচক্ষণ ব্যক্তি, এই ব্যক্তিই হচ্ছে জ্ঞানী ব্যক্তি। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন যে আখাযা বিমান কাবাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একদিন গর্দান ধরলেন, বিমান কাবাই, কাঁধ ধরলেন, ধরার পরে বলছেন যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, দুনিয়াতে তুমি যেন একজন গরীব মানুষ, অপরিচিত মানুষের মতন তুমি জীবনযাপন করো, আও আবিরু সাবিল, অথবা একজন পথিকের ন্যায় তুমি জীবনযাপন করো। তুমি যেন এই দুনিয়াকে স্থায়ী মনে না করো, এই দুনিয়াকে যেন তুমি সফলতার দ্বারপ্রান্ত মনে না করো, এই দুনিয়াকে যেন তুমি স্থায়ী মনে না করো। দুনিয়া তোমার জন্য একটা অস্থায়ী জায়গা। একজন গরিব মানুষ, একজন অপরিচিত মানুষ যেভাবে চলাফেরা করে, তোমার চলাফেরাটা যেন তেমন হয়। একজন সফরে আপনি বের হয়েছেন, আপনার চলাফেরা নম্র ভদ্র ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে একজন পথিকের ন্যায়, একজন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের ব্যক্তির ন্যায় তোমার চলাফেরা যেন দুনিয়াতে হয়। কখনো যেন দাম্ভিকতা না আসে, কখনো যেন অহংকার না আসে, কখনো যেন দুনিয়াকে তুমি স্থায়ী মনে না করো, দুনিয়াকে সবসময় তুমি স্থায়ী মনে করবে। তাই তো আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেন মাঝে মধ্যেই, ইজা ইজা ইজা
ইজা আমসাইতা ফালা তান্তাদিরিস সাবাহা। আব্দুল ইবনে ওমর তিনি বলতেন, যখন তুমি সন্ধ্যা করবে ফালা তান্তাদিরিস সাবাহা, তখন তুমি সকালের জন্য অপেক্ষা করো না। ওয়াইদা আসবাহতা ফালা তান্তাদিরিল মাসাহা, আর যখন তুমি সকাল করবে ফালা তান্তাদিরিল মাসা, তুমি এই অপেক্ষা করো না যে তুমি বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বাঁচবে কি বাঁচবে না। তার মানে বোঝা যাচ্ছে এই আব্দুল ইবনে ওমরের এই বাক্য অনুযায়ী দুনিয়াকে সবসময় অস্থায়ী মনে করতে হবে, দুনিয়াকে সবসময় মনে করতে হবে যে আমি হয়তো আমাকে চলে যেতে হবে, আমাকে হয়তো পরকাল চলে যেতে হবে, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং সবসময় নিজেকে নিয়ে ভাবতে হবে আমি কি জান্নাতি হব, আমি কি আসল সফল ব্যক্তি হব, আমার শেষ কি আমার ভালো হবে, আমার শেষটা কি ভালো আছে। তাই তো এই কথার দ্বারা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সব সময় মৃত্যুকে আমাদেরকে স্মরণ করতে হবে, মরণকে স্মরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা জায়গায় তিনি বলছেন, মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবে, যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে আদায় করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করা ছাড়া আর কোনো কিছু বাধা প্রদান করতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য অন্যতম একটি প্রস্তুতি হচ্ছে আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করা, পাঁচ ওয়াক্ত সালাতের পরে নিয়মিত তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে, এই আয়াতুল কুরসি ব্যক্তি যদি আদায় করে থাকে আর ওই সময়ের ভিতরে যদি মারা যায়, তাহলে সরাসরি সে জান্নাতের ভিতরে চলে যাবে। প্রিয় উপস্থিতি, সুতরাং আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব। আমাদের আসল সফলতা, আমাদের চূড়ান্ত সফলতা আখিরাতের সফলতা, আমাদের চূড়ান্ত সফলতা পরকালের সফলতা, আমাদের চূড়ান্ত সফলতা আমাদের কবরের প্রশ্নের উত্তরের সফলতা, আমাদের চূড়ান্ত সফলতা মৃত্যু যখন আমাদের জান কবজ করা হবে, তখন যদি আমাদের জান্নাতি ফেরেশতা যদি আমাদের রূহটাকে জানটাকে কবজ করে, তাহলে আমি হব আসল সফল ব্যক্তি। সুতরাং আমাদেরকে আমাদের জীবন থেকে চেষ্টা করতে হবে, এই অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি, অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি, নির্দিষ্ট সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, নির্দিষ্ট সময় শেষ হলে, অল্প সময় শেষ হলে আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের ভিতরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছেন আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, পরীক্ষা স্বরূপ পৃথিবীতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তৈরি করেছি। আইয়ুকুম আহসানু আমালা, কে আছে তোমাদের মধ্য থেকে সবচাইতে উত্তম আমল করতে পারে, কে আছে তোমাদের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ আমল, ভালো আমল করতে পারে। আমি এই জন্যই তোমাদেরকে এই পৃথিবীতে, এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং দুনিয়াটা আমাদের পরীক্ষা স্বরূপ, সুতরাং আমাদেরকে এই দুনিয়া থেকে আমরা যেন দুনিয়ার পরীক্ষা এবং দুনিয়ার ফিতনা, এটা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আমরা এই দুনিয়াতে পরীক্ষা স্বরূপ এসেছি, দুনিয়ার পরীক্ষাতে পাশ করে আমরা পরকালীন যেন আমরা সফলতা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু, শেষ প্রান্তে চলে এসেছি আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে। আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহ বলছেন ফালইআমাল আমালান সালিহা, সেজন্য সৎ আমল করে, সেজন্য ভালো আমল করে। ফালইআমাল আমালান সালিহা, সেজন্য সৎ আমল করে, সেজন্য ভালো আমল করে, সেজন্য উত্তম আমল করে, যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে, যে আল্লাহর সাক্ষাৎ পাবে এই আশা করে। সুতরাং আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে, আমাদের এই জীবন থেকে আমি কতটুকু আল্লাহর পিছনে সময় ব্যয় করেছি, কতটুকু আমি মসজিদের পিছনে সময় ব্যয় করেছি, কতটুকু আমি সৎ কাজের পিছনে সময় ব্যয় করেছি, কতটুকু আমার জীবন থেকে আমি নফল সালাত আদায় করেছি, ফরজ সালাত আদায় করেছি, নফল সিয়াম সালাত আদায় করেছি নাকি নফল সিয়াম পালন করেছি, আমার জীবন থেকে আমি কতটুকু আল্লাহর জন্য ব্যয় করতে পেরেছি, আমার এই জীবন থেকে আমি কতটুকু সময় কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে পেরেছি, আমি এতিম গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এটা হচ্ছে আমার জীবনের মুখ্য লক্ষ্য উদ্দেশ্য যেন হয়। আমি আমার জীবন থেকে, আমার জীবনকে আমি সবসময় নির্ধারণ করব যে এই জীবন থেকে আমি কতটুকু আল্লাহর জন্য করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে আমাদের যে জীবনের সর্বশেষ সফলতা, জীবনের সর্বশেষ চূড়ান্ত সফলতা,
জান্নাত, এই জান্নাত যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের সফলতা, সেই সফলতাই যেন আমরা উত্তীর্ণ হতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই দুনিয়াটা ধোঁকা, এই দুনিয়াটা পরীক্ষা, এই দুনিয়ার ধোঁকা এবং পরীক্ষাকে অপেক্ষা করে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে আমরা যেন কবরের প্রশ্নের উত্তর, আখিরাতের ছায়া, কিয়ামতের মাঠের ছায়া, এগুলো সব কিছু অর্জন করে আমরা যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা যেন জান্নাত লাভ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, শেষ সময়ে এসে আপনাদের এই বগুড়া শহরে এরকম টানসূত্রাপুর জামে মসজিদ বেড়ে উঠেছে। এটা বগুড়াবাসীর জন্য বড় পাওয়া আমি মনে করি। বাংলাদেশ, সারা বাংলাদেশে বিভিন্ন জেলা আছে, দাওয়াতি ময়দানে কাজ করার সুবাদে বিভিন্ন জেলায় যাওয়া হয়, কিন্তু শহর কেন্দ্রিক এইরকম মসজিদ পাওয়া বড়ই কঠিন। যদি যে এখন আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ, সেই সুবাদে আপনাদের এই বগুড়াতে এইরকম একটি দাওয়াতি প্ল্যাটফর্ম, এটা মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার নাম দিতে হবে, মসজিদ এবং ইসলামিক সেন্টার, এবং যারা আরও বড় বড় মুরব্বী গুরুজন আসে তাদের থেকে নাম চয়ন করে একটা সুন্দর নাম দিতে হবে। এই বগুড়া থেকেই যেন তাওহীদের পতাকা উত্তোলন হয়, এখান থেকেই যেন দাওয়াতি প্ল্যাটফর্ম যেন আপনারা তৈরি করতে পারেন। পাশাপাশি পরামর্শ থাকবে, আপনাদের মসজিদই নয়, মসজিদকে আবাদ করার জন্য মানুষের প্রয়োজন, লোকজনের প্রয়োজন, এজন্য মুসল্লির প্রয়োজন। মুসল্লিকে মসজিদে নিয়মিত আসতে হবে। এবং এই মসজিদকে আবাদ করার জন্য আরেকটি পরামর্শ থাকবে, তা হলো মাদ্রাসা। এটা আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রাখবেন। আপনাদের মসজিদের পাশাপাশি মাদ্রাসা যদি করেন, তাহলে মসজিদে আপনাদের লোকের মুসল্লির অভাব হবে না। এবং যারা আপনারা স্থায়ী আছেন, আপনারা নিয়মিত মসজিদে আসবেন। মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি। 8 তলা বিল্ডিং হলো কিন্তু মুসল্লি নাই, ওই মসজিদের কোনো দাম নাই। 8 তলা মাদ্রাসা আছে কিন্তু মাদ্রাসায় এলেম নাই, খোরাক নাই, এমনি ছেলেরা খাই দেয়, ঘুরে বেড়ায়, আনাকুম আর জানাকুম দিন পার করে, ওই মাদ্রাসার কোনো প্রয়োজন নাই। ওই 5 পয়সার ওই মাদ্রাসার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সুতরাং এলেমযুক্ত প্রতিষ্ঠান করতে হবে, সুতরাং আমলযুক্ত মসজিদ করতে হবে। মসজিদের সৌন্দর্য, মসজিদের সাজ হচ্ছে মুসল্লি। মুসল্লি আসলে মসজিদের যে ইট পাথর বালু সিমেন্ট যা আছে এরা খুশি হয়, রাজি হয়। আমাদের শেখ মুশফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি বলতেন যে তোমরা যখন বাড়ি চলে যাও ছুটিতে মাদ্রাসার, তখন এই বিল্ডিংগুলো কাঁদে, এই বিল্ডিংগুলো তোমাদের অপেক্ষায় থাকে। বাস্তবিক তাই, আপনারা মসজিদে এসেছেন, এই মসজিদের ইট বালু পাথর সিমেন্ট তারা খুশি হচ্ছে, আপনারা চলে যাবেন, তারা আপনাদের অপেক্ষা করে যে কখন আপনারা আসবেন। সুতরাং মসজিদের সাজ হচ্ছে মুসল্লি। সুতরাং মসজিদের যেন মুসল্লি নিয়মিত যেন আসে, ফজর যেন আপনার হারিয়ে না যায়, আপনার যেন আসরের সময় যেন হারিয়ে না যায়, এই জন্য নিয়মিত মসজিদে আসবেন। এবং এই মসজিদকে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার এবং পাশাপাশি এখানে যেন একটা মাদ্রাসা গড়ে উঠে, এই ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের পরামর্শ থাকবে। সাথে সাথে এই মসজিদকে একটা স্থায়ী মসজিদ এবং ইসলামী সেন্টার করার জন্য আপনাদের দানের হাত আলহামদুলিল্লাহ প্রসারিত করেছেন। এটা প্রশংসা আপনাদের যারা দায়িত্বশীল তারা করেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রশংসা করেন নাই বিষয়টা এমন নয়, আপনাদের প্রশংসা আছে আলহামদুলিল্লাহ। আপনাদের দানের হাতের প্রসারতার কারণে আজকে মসজিদ 8 তলা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ বিশেষ ডোনার জন্য। তো আপনারাও আলহামদুলিল্লাহ, আগামীতে আরও কিছু কিছু কাজ বাকি আছে, দ্রুত যেন সেখানে আমরা পার হতে পারি। এই জন্য আপনারা আপনাদের যারা বিশেষ ডোনার রয়েছেন, আপনারা আপনাদের দানের হাতগুলো প্রসারিত করবেন, আপনাদের কর্ম থেকে কিছু আল্লাহর পথে ব্যয় করবেন। এটা আপনাদের জন্য পরকালের জন্য পাথি হয়, এর মাধ্যমে যেন আপনি পরকালে মুক্তি পান। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা বলে যে এটা আমার মাল, ওটা আমার মাল, ওটা আমার মাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছুই তার তোমার না। কি তোমার? রাসূল বলছেন তুমি যেটা খাও সেটা তোমার, তুমি যেটা পড়ো সেটা তোমার, আর তুমি যেটা আমল করো দান করো সেটা তোমার। সুতরাং আপনি আপনার জীবনে অনেক টাকা উপার্জন করেছেন, অনেক কিছু উপার্জন করেছেন, আরে মরে গেলে তো সব ভাগ হয়ে যাবে, ছেলেমেয়েরা ভাগ করে, আপনার লাভ কি? আপনার লাভ কি? মরে গেলে তো সব বন্টন করে নেবে ছেলেমেয়েরা। একদিনও ভাববে না যে আমার বাবার নামে টানসূত্রাপুর মসজিদে একটা দোকান, যে অনেকগুলো ভাগ পেলাম একটা দোকান দিয়ে আসি, আমার বাবার জন্য 5 লাখ 10 লাখ টাকা দান করে আসি, আমার বাবার জন্য কিছু দিয়ে আসি, একদিনও মনে করবে না। সুতরাং আপনি জীবিত থাকা অবস্থায়, আপনি বেঁচে থাকা অবস্থায় মনে মনে পরিকল্পনা করে মসজিদের জন্য আপনি দান করেন, এখানে একটা মাদ্রাসা বেড়ে উঠবে, এরকম একটা পরিকল্পনা করে মাদ্রাসার জন্য কিছু দান করেন। 2টা ফান্ড হোক, মসজিদ এবং মাদ্রাসা, এটা আপনারা পরিকল্পনা সাজাবেন ইনশাআল্লাহ। এখানে অনেক ধনট্টিশীল রয়েছে, বগুড়ার লোক মানে অনেক ধনী মানুষ আছে, এখানে অনেক বড় বড় ডোনার রয়েছে। আপনাদের টাকাগুলো কী হবে? মরে যাবেন, সব ভাগ করে খেয়ে নেবে ছেলে মেয়ে। সুতরাং আপনার টাকা থেকে আল্লাহর পথে কিছু ব্যয় করেন, যেটা আপনার জন্য পাতি হবে, আমার কোনো লাভ হবে না ভাই। আপনি আমল করলে আমি সব পাবো, আপনি দিলে হয়তো আমি একটু সবের ভাগিদারি হব। সুতরাং আপনি দিলে আপনার লাভ, আপনি আমল করলে আপনার লাভ। সুতরাং আমার উদাত্ত আপনাদেরকে আহ্বান করব
যে আপনারা বা আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকেই যেন এই মসজিদের জন্য আমরা দানের হাতকে প্রসারিত করতে পারি এবং দ্রুত সময়ের ভিতরে আমরা এই মসজিদের কাজটাকে যেন সম্পূর্ণ করে সেখানে আমরা যেন মসজিদ আপনি ইসলামী সেন্টার পাশাপাশি মাদ্রাসা আমরা যেন সেটা উদ্বোধন করতে পারি এবং কাজ শুরু করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জানে মালে অর্থ সম্পদে বারাকা দান করুক বলে আল্লাহুম্মা আমিন। যারা দান করেছেন আল্লাহ আপনাদের এই দানগুলো কবুল করে নিক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করেছেন আপনাদের আল্লাহ রব্বুল আলামিন টাকা পয়সাতে বরকত নাজিল করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে আল্লাহ আপনাদের সর্বোত্তম পুরস্কার সর্বোত্তম সফলতা আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা অসুস্থ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করুক বলে আল্লাহুম্মা আমিন। যারা বেডে হাসপাতালে ক্লিনিকে অসুস্থ হয়ে চিটপিট করতেছে আল্লাহ প্রত্যেককেই পরিপূর্ণ সুস্থতা দান করুক আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মাঝে অর্থ টাকা পয়সার অভাব বন্টনের ভিতরে রয়েছে আল্লাহ তাদের অভাব বন্টন দূর করে দিবে আল্লাহুম্মা আমিন। যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আকাঙ্ক্ষিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মে বারাকা দান করুক আল্লাহুম্মা আমিন। আমরা নিয়মিত যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে যেন আদায় করতে পারি এটা আমাদের জীবনের বড় পাওয়া। দুনিয়াতে বেঁচে থাকার কোনো বিকল্প পথ নেই নামাজ ছাড়া সালাত ছাড়া। সুতরাং আমরা নিয়মিত যেন আমরা মসজিদে যেন সালাত আদায় করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন।